শক্তিধর চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বেইজিংয়ে বৈঠক। আর এতে যেন চোখ কপালে উঠেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। বাংলাদেশের ক্ষমতার পালা বদলে পাল্টে গেছে বাংলাদেশ ভারত সম্পর্ক। দুই দেশের সীমান্তে উত্তেজনা, বাণিজ্যিক ঘাটতি সহ নানাবিধ ইস্যুতে টানাপোড়েন চলছে। এরই মধ্যে বরফ গলেছে ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সাথে বাংলাদেশের। আর এবার এশিয়ার শক্তিধর চীন বাংলাদেশ সম্পর্কে নতুন রসায়ন যুক্ত হতে চলেছে। বদলে যাচ্ছে বাংলাদেশ চীন সম্পর্ক। নতুন মোড় নিচ্ছে ঢাকা বেইজিংয়ের মধ্যে। আর এতে ভারতের অবস্থানই বাকি। দিল্লির নজর এখন কোথায়? প্রধান উপদেষ্টার চীন সফরে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কোনো সুখবর থাকছে কি? জানাবো বিস্তারিত। বাংলাদেশ চীনের সম্পর্ক 50 বছরের। দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বে কখনো ভাটা পড়েনি, উল্টো দিন দিন গভীর হয়েছে অংশীদারত্ব। 2016 সালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ঢাকা সফর বাংলাদেশের সঙ্গে চীনের সহযোগিতাকে অংশীদারত্বে উন্নীত করেছিলেন। এরপর থেকে চীনা অর্থায়নে অনেক অবকাঠামোগত প্রকল্পের অংশীদারত্ব ছিল দুই দেশের। তবে হাসিনা সরকারের ভারত প্রীতির ফলে কিছুটা মন কষাকষি ছিল চীনের সঙ্গে। যদিও এ সময়টা খুব একটা বেশি দিন ছিল না। হাসিনার পতনে ঘুরে যায় প্রেক্ষাপট। অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে দূরত্ব তৈরি হয় ভারতের। আর এরই মধ্যে সম্পর্কের নতুন মাত্রা তৈরি হতে থাকে চীনের সঙ্গে বাংলাদেশের। বাংলাদেশে চীনের করতে চাওয়া যেসব প্রকল্প হাসিনার আমলে অমীমাংসিত ছিল, সেগুলো ফের অন্তর্বর্তী সরকারের কাছে আলোচনায় আনছে চীন। ভারতের সাথে অন্তর্বর্তী সরকারের টানাপোড়েন থাকলেও এশিয়ার পরাশক্তি চীনের সাথে সম্পর্কেও নতুন মাত্রা যোগ হয়েছে, যার ফলশ্রুতিতে সম্প্রতি বাংলাদেশ চীনের দুই পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ে বৈঠক হয়েছে। এতে চীন বাংলাদেশকে দেশটির প্রতিবেশী কূটনৈতিক গুরুত্বপূর্ণ স্থানে রাখার কথা প্রকাশ করে। সম্প্রতি জুলাই আন্দোলনের পর বাংলাদেশ চীন দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে বাংলাদেশিদের ধারণা বদলেছে। 75% মানুষ মনে করেন চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক ভালো হচ্ছে, যেখানে ভারতের সাথে সম্পর্ক অবনতি হয়েছে বলে মনে করেন 58% বাংলাদেশি। বাংলাদেশে চীনের জাতীয় ইমেজ নিয়ে সেন্টার ফর অল্টারনেটিভ পলিসি রিসার্চের জরিপে এমন তথ্য উঠে এসেছে। উন্নত চিকিৎসার জন্য দীর্ঘদিন ধরে বাংলাদেশি রোগীদের অন্যতম গন্তব্য ছিল ভারত। পট পরিবর্তনে বাংলাদেশের সাথে ভারতের ভিসা বন্ধ সহ বাণিজ্যিক সম্পর্ক ঘাটতি দেখা যায়। বিপরীত চিত্র দেখা যায় চীনের সাথে। ভারতকে বয়কট করে বাংলাদেশিরা যাচ্ছে চীন সহ অন্যান্য দেশে। এরই মধ্যে দুই দফায় বাংলাদেশের দুইটি রাজনৈতিক দল চীন সফর করেছেন। বাংলাদেশি নাগরিকদের জন্য চিকিৎসা সেবা উন্মুক্ত করেছে চীন। বাংলাদেশি রোগীদের চীনের কুনমিং প্রদেশের 3টি হাসপাতাল নির্ধারিত করেছে। এরই মধ্যে প্রথম দফায় 11 জন রোগী উন্নত চিকিৎসার জন্য চীনে গিয়েছেন, যা বাংলাদেশ এবং চীনের মধ্যে চিকিৎসা সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। চীনের হাসপাতাল কর্তৃপক্ষের সূত্র মতে, বাংলাদেশিরা চীনে স্বল্প মূল্যে বিশ্বমানের চিকিৎসা পাবেন। একই সঙ্গে রোগীদের জন্য হালাল খাবারের ব্যবস্থা, আবাসন সুবিধা এবং দ্রুত ভিসা প্রক্রিয়া নিশ্চিত করা হবে। পাশাপাশি প্রতিটি হাসপাতালে বাংলাদেশি রোগীদের জন্য দোভাষীর ব্যবস্থা করা হয়েছে। বাংলাদেশি রোগীদের উন্নত চিকিৎসা দিতে কুনমিংয়ের হাসপাতালগুলো হলো দ্য ফার্স্ট পিপলস হসপিটাল অব ইউনান প্রভিন্স, দ্য ফার্স্ট অ্যাফিলিয়েটেড হসপিটাল অব কুনমিং মেডিকেল ইউনিভার্সিটি, ফাওয়াই ইউনান কার্ডিওভাস্কুলার হাসপাতাল ও চাইনিজ একাডেমি অব মেডিকেল সায়েন্সেস। এই হাসপাতালগুলোতে কার্ডিওভাস্কুলার চিকিৎসা, জটিল শল্য চিকিৎসা,
ক্যান্সার থেরাপি, অর্থোপেডিক চিকিৎসা, কিডনি ও লিভারের জটিল রোগের জন্য বিশেষায়িত সেবা পাওয়া যাবে। বাংলাদেশিদের জন্য দ্বিতীয় গন্তব্য হয়ে ওঠা চীন ভিসা নিয়ে সুখবর দিয়েছে। এখন থেকে দেশটিতে যেতে চাইলে জরুরি রোগীরা একদিনের মধ্যেই ভিসা পাবেন, আর এজন্য বাংলাদেশিদেরকে সরাসরি ঢাকায় নিযুক্ত চীনের দূতাবাসে যোগাযোগ করতে হবে। কূটনৈতিক সম্পর্কে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে অন্তর্বর্তী সরকার, তাই বৃহৎ শক্তির দেশগুলোর আমন্ত্রণকে স্বাগত জানাচ্ছে ঢাকা। এবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস চীন সফরে যাচ্ছে। 25 থেকে 28 মার্চ বেইজিংয়ে 25 দেশের জোট বোয়াও ফোরাম ফর এশিয়ার সম্মেলন অনুষ্ঠিত হবার কথা রয়েছে। এ সম্মেলনে যোগ দিতে প্রধান উপদেষ্টাকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছে চীন। এর পাশাপাশি দ্বিপক্ষীয় বৈঠকেও আমন্ত্রণ জানিয়েছে দেশটি। প্রধান উপদেষ্টা কিভাবে বেইজিং যাবেন এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় চীনের বিশেষ উড়োজাহাজ পাঠানোর প্রস্তাবকে স্বাগত জানিয়েছে। তবে শেষ পর্যন্ত বাংলাদেশ নিজস্ব চার্টার্ড ফ্লাইট করে যাবে নাকি চীনের প্রস্তাবকে গ্রহণ করবে তা এখনও নিশ্চিত হয়নি। শক্তিধর চীনের সাথে কূটনৈতিক সম্পর্ক জোরদার করার লক্ষ্যে প্রধান উপদেষ্টার চীন সফরটি শুরু হবার কথা রয়েছে 26 মার্চ দুপুরে। সফরে দ্বিপক্ষীয় বৈঠকে ঢাকা ও বেইজিংয়ের মধ্যে হতে পারে অন্তত 8টি সমঝোতা স্মারক। এছাড়া আসতে পারে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণাও। গুরুত্ব পাচ্ছে জিডিআই, ছাত্র জনতার অভ্যুত্থানের আহতদের চিকিৎসা পুনর্বাসনের সহায়তা, মোংলা বন্দরের আধুনিকায়নের প্রকল্প এবং 6ষ্ঠ বাংলাদেশ চীন মৈত্রী সেতুর সংস্কার। উত্তরাঞ্চলের মরুকরণ ঠেকাতে চীন বন্ধুর মতো বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিল। তিস্তা প্রকল্পে চীনের আগ্রহকে ভারত সবসময় বিরোধিতা করে আসছে। সম্প্রতি সেই বিরোধিতার বিরুদ্ধে তিস্তা নিয়ে ভারতকে হাই অ্যালার্ট দিল বাংলাদেশের জনগণ। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে পানির ন্যায্য হিসাবের দাবিতে কোমর বেঁধে নেমেছে তিস্তা পাড়ের মানুষ। সম্প্রতি তিস্তা মহাপরিকল্পনা প্রকল্প তিস্তা পাড়ের মানুষের ভাগ্য উন্নয়নে ভূমিকা রাখবে এবং এটি ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে কোনো প্রভাব ফেলবে না বলে মনে করছেন চীনা প্রতিষ্ঠান চায়না পাওয়ারের কান্ট্রি ম্যানেজার হান কুন। উত্তরাঞ্চলের 5 জেলায় তিস্তা পাড়ে 5 দিনব্যাপী গণশুনানি এরই মধ্যে শুরু হয়েছে, যা আজ শেষ হতে যাচ্ছে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীনের চায়না পাওয়ার ও পানি উন্নয়ন বোর্ড গণশুনানির মাধ্যমে মহাপরিকল্পনার সমীক্ষা চূড়ান্ত করবেন। আর এদিকে অন্তর্বর্তী সরকারের সময়ই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরুর দাবি জানিয়ে আসছে তিস্তা পাড়ের মানুষ। চীনের এই সফরকে ঘিরে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আশার আলো দেখা দিয়েছে। তিস্তা প্রকল্পে বিনিয়োগে চীনের সাথে সমঝোতা স্বাক্ষরের সময়সীমা শেষ হলেও নবায়নের কথা জানিয়েছিলেন পররাষ্ট্র উপদেষ্টা। আর বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন তিস্তা নদীকে ঘিরে তিস্তা মহাপরিকল্পনায় এখনও আগ্রহী চীন এমনটাই জানিয়েছে। বাংলাদেশের সিদ্ধান্ত পেলেই তিস্তায় কাজ শুরু করবে চীন। চলুন দর্শক, তিস্তা মহাপরিকল্পনার বিস্তারিত তথ্য এক নজরে জেনে নেই। বাংলাদেশের উত্তরবঙ্গের রংপুর বিভাগের বেশ কয়েকটি জেলার মানুষের কাছে তিস্তা খুবই গুরুত্বপূর্ণ নদী। ভারতের সিকিমের পর্বত থেকে উৎপত্তি হওয়া এই নদী ভারত ও বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশে ব্রহ্মপুত্র নদের সাথে মিশেছে। তিস্তা একটি আন্তঃসীমান্ত নদী হওয়ায় বাংলাদেশ ও ভারতের সমান অধিকার থাকার কথা, কিন্তু তা কখনোই হচ্ছে না। দুই দেশের সব মিলে 54টি আন্তঃসীমান্ত নদীর ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। 2016 সালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ঢাকা সফরের সময় তিস্তা মহাপরিকল্পনার কথা শোনা যায়। পরে চীন ও বাংলাদেশের আলোচনার মাধ্যমে পাওয়ার চায়না প্রায় $1 বিলিয়ন বাজেটের তিস্তা নদীর সামগ্রিক ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প প্রণয়ন করে। এরপর অমীমাংসিত এ বিষয়ে
2021 সালে এগিয়ে আসে চীন। তিস্তার সমস্যা সমাধানে বিনিয়োগের প্রস্তাবিত প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের পর তার প্রতিবেদন জমা দেওয়া হয়। এ প্রকল্পে দেখা যায় তিস্তা নদীর যে প্রশস্ততা আছে তা কমানো, খননের মাধ্যমে তিস্তার গভীরতা করা হবে দ্বিগুণ। বর্তমানে এই নদীর গড় গভীরতা 5 মিটার, এটিকে 10 মিটার গভীর করে খনন করা হবে। এর ফলে তিস্তার নাব্যতা বৃদ্ধি পাবে। নদী ঘিরে বেশ কিছু জেটি, বন্দর, সড়ক নির্মাণ করা হবে। চীনের প্রস্তাবিত এই তিস্তা প্রকল্প বাস্তবায়ন হলে বদলে যাবে উত্তরাঞ্চলের 5 জেলার মানুষের ভাগ্যের চাকা। প্রকল্পটি বাস্তবায়ন হলে ভারত থেকে আর অতিরিক্ত পানি বাংলাদেশের প্রয়োজন পড়বে না। বন্যার পানিতে প্লাবিত হয়ে ভাসবে না গ্রামগঞ্জের জনপথ। সারা বছর নৌ চলাচলের মতো পানি সংরক্ষণের ব্যবস্থা রাখা যাবে। এতে 108 কিলোমিটার নদী খনন, নদীর দুপারে 173 কিলোমিটার তীর রক্ষা, চর খনন, নদীর দুই ধারে স্যাটেলাইট শহর নির্মাণ, বালু সরিয়ে কৃষি জমি উদ্ধার ও 1,13,000 কোটি টাকার সম্পদ রক্ষা এবং প্রতি বছরে 20,000 কোটি টাকার ফসল উৎপাদন, নৌবন্দর এবং আইন শৃঙ্খলা রক্ষায় দুই পাড়ে থানা, কোস্টগার্ড ও সেনাবাহিনীর জন্য ক্যাম্পের ব্যবস্থারও প্রস্তাব রাখা হয়েছে তিস্তা মহাপরিকল্পনায়। বিশ্বের দুই পরাশক্তি ভারতের সাথে চীনের একটা বৈরিতা আছে। প্রায় ভারত চীন সীমান্তে অস্থিরতা বিরাজ করে, যা দুই দেশের সম্পর্ক ফাটল ধরায়। সেই সাথে চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক সবসময় মধুর। 1975 সালে চীন বাংলাদেশ আধুনিক কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হলেও বর্তমানে বাংলাদেশের উন্নয়নের এক অন্যতম অংশীদার চীন এবং বাংলাদেশ চীনের দ্বিতীয় বৃহত্তম ব্যবসায়িক পক্ষ। চীনের বড় ইনভেস্ট আছে বাংলাদেশে, যা ভারতেও আছে, তবে বাংলাদেশের থেকে ভারতে নেহাত কম। চীন সবসময় বাংলাদেশকে কাছে রাখতে চাইছে। এই যেমন তিস্তা মহাপরিকল্পনার মতো প্রকল্পে চীনের আগ্রহ আর ভারতের আপত্তি বলে দেয় ভারত চীনের বৈরিতা কতটুকু। পর্যবেক্ষকরা মনে করেন তিস্তা নিয়ে চীনের আগ্রহ মূলত কৌশলগত। প্রকল্পটিকে চীন ভূরাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করে। এর পেছনে রয়েছে তাদের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা BRI প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে চীন এশিয়া, ইউরোপ ও আফ্রিকা মহাদেশকে একই সুতোয় গাঁথতে চাইছে। চীনের BRI প্রকল্পের আওতাধীন বাংলাদেশ, চীন, ভারত, মিয়ানমার অর্থনৈতিক করিডর। এজন্য তিস্তা বহুমুখী প্রকল্পকে চীন অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করে। অন্যদিকে তিস্তা প্রকল্প নিয়ে চীনের আগ্রহকে ভারত বরাবরই সন্দেহের চোখে দেখে আসছে। ভারত মনে করে চীন তাদের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে ভারতকে চারপাশ থেকে ঘিরে ফেলতে চায়। ভারত তাদের সীমান্তবর্তী এলাকায় চীনের উপস্থিতি চায় না। তাদের দাবি, শিলিগুড়ি করিডোরের চিকেন নেক্সের কাছে তিস্তা প্রকল্পে বিপুল সংখ্যক চীনা নাগরিকের উপস্থিতি মেনে নেওয়ার মতো নয়। অর্থাৎ চীনা প্রকৌশলী ও প্রযুক্তিবিদদের হুমকি হিসাবে দেখছে ভারত। চিকেন নেকের ঘাড় মটকে যাওয়ার ভয়ে আছে ভারতের। প্রধান উপদেষ্টার সফর কেন্দ্র করে ঢাকা বেইজিং সম্পর্ক এগিয়ে নিতে অর্থনীতির পাশাপাশি দুই দেশের কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি ও স্বাস্থ্য খাতকে গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ। প্রধান উপদেষ্টার আসন্ন সফরে তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়নের বিষয়ে গুরুত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া চীন চাইছে বাংলাদেশ নিজ থেকেই তিস্তা প্রকল্পের বিষয়টি সামনে নিয়ে আসুক। তিস্তা প্রকল্প যাতে বাংলাদেশের উপর অর্থনৈতিক চাপ তৈরি না করে, সেজন্য বিভিন্ন ভাগে এ প্রকল্প বাস্তবায়নে পরিকল্পনা দিয়েছে বেইজিং। দর্শক, আজ এ পর্যন্তই। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও চিত্র নিয়ে। ভিডিওটি ভালো লাগলে আপনার মূল্যবান মতামত জানিয়ে ভিডিওটি শেয়ার করুন। ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং সাথেই থাকুন।